মিস্টার চিকেন নুডলসটা তো সবাই প্রায় রান্না করতে পারে। তো আমি আজ অন্যরকমভাবে মিস্টার চিকেন নুডলসটাকে চিকেন দিয়ে কিভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে একটি কড়াই গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিব জল, একটু দিয়ে দিব তেল, আমরা তেল দিয়ে দিচ্ছি এই কারণেই যাতে নুডলসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর চাপ না ধরে থাকে, বেশ ঝরঝরে যাতে থাকে সেজন্য তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব একটু লবণ, একটু হলুদ। হলুদ দেওয়ার কারণ নুডলসটা সাদা তো, তাই জন্য আমরা একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে এটার একটা হলদে রঙটা চলে আসে। এবার দিয়ে দিচ্ছি কোকোলা মিস্টার চিকেন নুডলস। একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। নুডলসটাকে একটু সময় নিয়ে ভালো করে আমরা সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়েছে কি না একটা ভেঙে দেখে নিব যে নুডলসগুলো নরম হয়েছে কি না। এবার একটা ছাঁকনির সাহায্যে জলটাকে আলাদা করে নিব আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিব তেল, দিয়ে দিব কাঁচা লঙ্কা, রসুন, দিয়ে দিব একটু পেঁয়াজ, হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব কেটে রাখা আলু, একটু লাল করে আলুগুলোকে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিব একটু হলুদ। হলুদ লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিব। এবার একটি বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিব আর নুডলসের ভেতরে যে মশলাটা থাকে সেটা একটু দিয়ে দিব। ডিমের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভেবেছিলাম একটা ডিম দিয়ে হয়ে যাবে, তারপরে ভাবলাম আর একটা ডিম দেই, খেতে মজা লাগবে। মোট আমরা 2টা ডিম ব্যবহার করেছি। এদিকে আলুটাকে আমরা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটু সাইড করে নিব। যেহেতু আলুর মধ্যে অনেক তেল আছে, আমরা ডিম ভাজার জন্য তেল দিব না। নুডলসটাকে অল্প তেলে রান্না করার চেষ্টা করব। এবার আলুর সাথে কিন্তু আমরা ডিমটাকে মিশিয়ে ভালো করে ভেজে নিব। আমরা কিন্তু আলু আর ডিমটাকে বেশ ভালো মতো ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে নামিয়ে নিচ্ছি।
একই কড়ায় আরেকটু তেল দিয়ে দিব। দিয়ে দিব কুচি করা রসুন, কুচানো পেঁয়াজ, হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব। দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়া, দিয়ে দিব একটু ধনে গুঁড়া, তারপর দিয়ে দিব টমেটো পেস্ট। তোমরা টমেটো কেচাপ বা টমেটো সস ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। জল দিয়ে দিচ্ছি। এবার কয়েক টুকরো চিকেন দিয়ে দিব। মশলার সাথে মাংসটাকেও কষিয়ে নিতে হবে। আমরা কিন্তু কষিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে তেল ছেড়ে দিলেই নুডলসের যে বাকি মশলাটা আমরা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। এবার আগে থেকে ভেজে রাখা আলু, ডিম মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে সিদ্ধ করা নুডলসটাকেও দিয়ে দিব। আমরা কিন্তু তেল দিয়েছিলাম জন্য নুডলসগুলো কিন্তু ঝরঝরে আছে। আর তেলটা ব্যবহার না করলে নুডলসটা কিন্তু চাপ ধরে থাকতো। এবার একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে নুডলসটাকে মিশিয়ে দিব। তারপর নামিয়ে নিয়ে পরিবেশন করব ঝরঝরে মিস্টার চিকেন নুডলস রেসিপি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা শীঘ্রই গিয়ে সাবস্ক্রাইবটা করে দিও।